এখানে এক বোন প্রশ্ন পাঠিয়েছেন যে মোহতারাম, বাসায় অনেক সময় দুধ জাল দেওয়া হয়, দুধ উতলে পড়লে যখন জাল দেওয়া হয় পরিবারে নাকি অকল্যাণ আসে এবং আয় উন্নতি, রুটি রুজিতে বরকত হয় না। এই কথাটা কতটুকু সত্য এবং এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীদের কোনো কথা আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই দুধ উতলে গেলে কি হয় এ ব্যাপারে বলেন নাই, তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন সাহাবীদের কথা এগুলো কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই সাহাবীরা শিখেছেন। তার আগে আপনাকে আমাকে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কি বলেছেন। দেখেন আল্লাহ তাআলা বলছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি বলছেন? ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে বলতেছেন তারা ঈমানদার, তারা ঈমান এনেছে অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি, তারা নামাজ কায়েম করেছে এবং আমি যে রিজিক তাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করেছে। তার মানে রিজিক ব্যয় করা এটা হচ্ছে মুমিনের একটি দায়িত্ব, একটা কর্তব্য। আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়েছেন, কিন্তু সেই রিজিক আপনি ব্যয় করবেন না, সেই রিজিক আপনি কুক্ষিগত করে রাখবেন, এটা আপনার জন্য জায়েজ নেই। আপনার প্রয়োজন অনুসারে রিজিক আপনাকে ব্যয় করতে হবে। এখন কথা হচ্ছে দুধ উতলে পড়ার ব্যাপারে বক্তব্যটা কি? দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসা, এমত অবস্থায় এক মহিলা তার কাছে হাজির হলেন। ওই মহিলা যখন হাজির হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার দিকে দৃষ্টিপাত করলেন না। ওই মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি যখন বাড়ির মধ্যে থাকি স্বামীর সঙ্গে ঝগড়া লেগেই থাকে, স্বামী আমারে দেখতে পারে না আর আমিও স্বামীরে দেখতে পারি না, স্বামীকে আমার সহ্য হয় না। ওগো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পরিবারের মধ্যে কেন বরকত নেই, কেন ঝগড়া হচ্ছে, কেন স্বামীর সঙ্গে আমার বারবার বিবাদ লেগেই থাকছে, আপনি একটু যদি সমাধান করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তোমার ঘরের মধ্যে কি এমন কোনো ঘটনা ঘটে যে ঘটনাটি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে কোনো নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের অপচয় অপব্যয় হয়, এরকম কোনো ঘটনা কি ঘটে? ওই মহিলা তখন বললেন, ওগো আলী, কোনো খাবার আমি অপচয় করি না, অপব্যয় করি না, তবে আমি যখন দুধ চুলার উপরে দিই ওই দুধ উতলে উঠে সেখান থেকে কিছু দুধ পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, শোনো, তুমি যে চুলার মধ্যে দুধ দাও ওই দুধ যে উতলে পড়ে, এই দুধ উতলে পড়ার কারণে যে দুধটুকু নষ্ট হয়, আল্লাহর আদালতে তোমারে কিন্তু এই জন্য দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তোমারে দাঁড়াইতে হবে, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তার মানে কি? আপনাকে বুঝতে হবে কিছু দুধ যে এই যে উতলে পড়ছে, আমরা অনেক সময় ভাত আপনার জাল দিই, তারপরে দেখা যায় উতলে ভাত পড়ে, আবার রুটি অনেক সময় সেকি, উদাসীনতার কারণে রুটিটা পুড়ে যায়, তারপরে খেতে পারি না। অন্য খাবার এরকম আছে যে খাবারগুলো আমরা গ্রহণ করি অথচ এই খাবারগুলোকে আমরা অপচয় করি, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করবেন না। কেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীমে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন যে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা এর পরে কি বললেন? ওই মহিলা শুনে রাখো, পরিবারের মধ্যে যদি কোনো অপচয় অপব্যয়, খাদ্যের যদি কোনো পরিবর্তন অর্থাৎ যেটা আল্লাহ তাআলা হালাল করেছে তুমি হারাম মনে করছো, অথবা আল্লাহ তাআলা যে খাবারটাকে তোমার জন্য হালাল করেছে সেটাকে অপচয় করছো, এরকম কোনো খাবার যদি তুমি অপচয় করো তাহলে আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করতে হবে এবং ওই পরিবারের মধ্যে পারিবারিক বরকত নষ্ট হবে, সেই পরিবারে ঝগড়া বিবাদ লেগে থাকবে। সুতরাং যদি তুমি পরিবারে বরকত চাও, যদি তুমি ঝগড়া বিবাদ থেকে নিজেকে রক্ষা করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? আগে
এই অপচয়গুলোকে রোধ করতে হবে। সুতরাং যখন তুমি দুধ জাল দিবে অথবা রান্না বান্না করবে অথবা কোনো তরিতরকারি চুলার উপরে দেবে, খেয়াল রাখবে যাতে করে অতিরিক্ত ফুটে অথবা উতলে সেটা পড়ে না যায়। এমন সময় অনেকেই দেখা যায় যখন রান্না করে বাসায় সিরিয়াল দেখতেছে আর রান্না করতেছে, কি দিয়েছে চুলার উপরে খবর নাই, মোবাইল দেখতেছে তো রান্না করতেছে, চুলার উপরে কি আছে খবর নাই। এমনটা করা যাবে না। আচ্ছা, তাহলে অপচয় আমরা খাবারের ক্ষেত্রে করব না, রান্না বান্নার সময়ও করব না, আমরা এখান থেকে বুঝলাম। আর দুধ যদি উতলে আপনার এভাবে চুলার ওপর দিয়ে পড়ে যায়, পাতিলের ওপর দিয়ে পড়ে যায়, যদি কোনো অপচয় হয় তাহলে পারিবারিক বরকত নষ্ট হয়। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এবার আসেন, দুধ এমন একটি খাবার যে খাবারটি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। শবে মেরাজে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার পেশ করা হয়েছিল। তিনি নির্বাচিত করেছিলেন দুধকে, এবং এই দুধ হচ্ছে জান্নাতি একটি খাবার। দুধ এমন একটি খাবার যেখানে পানির ঘাটতি মেটায় এবং খাবারের ঘাটতিও মেটায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণী থেকে আমাদেরকে দুধ দিচ্ছেন, রক্ত গোবরের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ দুধ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং দুধ হচ্ছে জান্নাতি খাবার, এই খাবারটাকে অপচয় করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুধ পছন্দ করেছেন, এবং এই দুধ যারা পান করে নিয়মিত, ডাক্তাররা বলছেন যে তাদের মস্তিষ্ক পরিষ্কার হয়, মেধাশক্তি বৃদ্ধি পায়, এবাদতে আলেমরা বলে থাকেন, আবেদরা বলে থাকেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দুধ পান করতেন, দুধ পান কেউ যদি করে তাহলে সে ইবাদতের মধ্যে মজা পায়, কারণ তার শরীরের মধ্যে এনার্জি আসে। খেয়াল করে দেখবেন, যত ধরনের আপনি ভাজা পোড়া খাবেন অথবা যত ধরনের তৈলাক্ত মশলাযুক্ত খাবার আপনি খাবেন, আপনার পেটের মধ্যে তত ধরনের ঝামেলা তৈরি হবে, রোগ তৈরি হবে, হজমে তত ধরনের সমস্যা তৈরি হবে। আর যত খাবার আপনি সীমিত করবেন, হেলদি খাবার খাবেন, যেটা সুন্নাহসম্মত খাবার, দুধ, মধু, কালো জিরা, সারিদ, তরমুজ, এই ধরনের খাবারগুলো যখন আপনি গ্রহণ করবেন, আপনার শরীরের মধ্যে এনার্জি তৈরি হবে, শক্তি তৈরি হবে, এবং আপনি আমল করেও স্বাদ পাবেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ নিজে পান করেছেন, আমাদেরকেও পান করতে বলেছেন, এবং অপচয় করতে না করেছেন। এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখতে পেলেন কয়েকটি রুটির টুকরা পড়ে আছে। আল্লাহর নবী বললেন, আয়েশা, এই রুটির টুকরোগুলো কেন এখানে পড়ে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা জবাব দিলেন, যেগুলো পড়ে নেই, এমনি রাখা আছে, আর খেতে পারি নাই বিধায় রেখে দিয়েছি। আল্লাহর নবী বললেন, খবরদার কোনো খাবার অপচয় করবে না, কারণ এই খাবারগুলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত নিয়ামা। সুতরাং নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে না, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করবেন। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে খাবার অপচয় করা যাবে না। পড়েছিল রুটির টুকরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুটির টুকরা উঠিয়ে নিজে খেয়েছেন, রেখে দিয়েছেন। খাবার অপচয় করব না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।